হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা দারুণ স্টোরি পড়তে চলেছি। সেটি হচ্ছে জনাথন সুইফটের লেখা একটা বিখ্যাত গল্প, দ্য ভেরি ফেমাস স্টোরি গালিভার্স ট্রাভেল। এই গল্পটার নাম তোমরা অবশ্যই শুনে থাকবে, ঠিক আছে? খুবই ফেমাস একটা স্টোরি, গালিভার্স ট্রাভেল, আ স্টোরি বাই সুইফট, জনাথন সুইফট। ওকে, তো দেখা যাক কি স্টোরিটা। আশা করি স্টোরিটি তোমাদের ভালো লাগবে, অবশ্যই শেষ অবধি দেখো। তো চলো শুরু করা যাক। গালিভার্স ট্রাভেলস অর্থাৎ গালিভারের ভ্রমণগুলি, ঠিক আছে? গালিভার যে যাত্রা করেছিল সেই যাত্রার কথা বলা হচ্ছে এখানে। দেখো, লং অ্যাগো মানে কি অনেক অনেক আগে, অ্যান ইংলিশ ম্যান একজন ইংরেজ, নেমড লেমুয়েল গালিভার, তো এর পুরো নাম হচ্ছে লেমুয়েল গালিভার। ইনি হচ্ছেন একজন ইংলিশম্যান। তো নেমড এখানে ভিতরি অ্যাডজেক্টিভ, যেটা বলা হচ্ছে এই ইংলিশম্যান সম্পর্কে যে লেমুয়েল গালিভার নামীয় একজন ইংরেজ অনেক আগে সেট আউট অন আ ভয়েস। সেট আউট মানে রওনা দেওয়া, ঠিক আছে? যাত্রাপথে রওনা দেওয়া। তো সেট আউট অন আ ভয়েস একটা সমুদ্র যাত্রাতে রওনা দিয়েছিল, ঠিক আছে? ভয়েস মিন্স সি ট্রাভেল, সমুদ্র যাত্রা। তো একটা সমুদ্র যাত্রাতে রওনা দিয়েছিল কোন দিকে? টু দ্য সাউথ সিজ, অর্থাৎ দক্ষিণের সমুদ্র বা এই সাউথ সি এদিকে। অন দ্য ওয়ে পথিমধ্যে বা রাস্তায়, আ ভায়োলেন্ট স্টর্ম রেকড দ্য শিপ, একটা ভয়ঙ্কর ঝড়, ভায়োলেন্ট স্টর্ম কি হয়েছিল? রেকড মিন্স ডিস্ট্রয়েড, ঠিক আছে? ধ্বংস করে দিল, ডিস্ট্রয়েড দ্য শিপ, জাহাজটিকে পুরো ধ্বংস করে দিল। দ্য ক্যাপ্টেন, তো সেই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, অ্যান্ড অল দ্য সেলার, এবং সমস্ত নাবিকরা কি হলো? ওয়্যার থ্রোন ইনটু দ্য সি, তো সমুদ্রে কিন্তু তারা পড়ে গেল। এখানে থ্রো ইনটু মানে কোনো জায়গায় ছুঁড়ে দেওয়া, অর্থাৎ এখানে সেলাররা সেই সমুদ্রে পড়ে গেল বলতে পারি। অ্যান্ড ড্রাউন্ড, এবং ডুবে গেল, ঠিক আছে? ড্রাউন্ড মিন্স ডুবে যাওয়া। অনলি গালিভার ম্যানেজ টু সুইম অ্যাওয়ে ফ্রম দ্য রেকেজ, আচ্ছা, কেবলমাত্র গালিভারই ম্যানেজ করতে পেরেছিল টু সুইম, সাঁতার কাটতে, সুইম অ্যাওয়ে অর্থাৎ সাঁতার কেটে আসতে, ফ্রম দ্য রেকেজ, রেকেজ মানে হচ্ছে ধ্বংসাবশেষ, তো যেটা সিনোনিম হিসাবে আমরা রুইন্স বলতে পারি অথবা ডেব্রি বলতে পারি। ডেবরি, এটার উচ্চারণ হবে ডেব্রি, এসটা উচ্চারণ হয় না, ঠিক আছে? মানে সাইলেন্ট থাকে। ডেব্রি, ডেব্রি বা রুইন্স, এই যে রেকেজ বা ধ্বংসাবশেষ বাংলায় যেটাকে বলা হচ্ছে, তো কেবলমাত্র গালিভারই কিন্তু সেই ধ্বংসাবশেষ থেকে অর্থাৎ সেই ডুবে যাওয়া জাহাজ থেকে কিন্তু সাঁতার কাটতে বা সাঁতার কেটে সেখান থেকে চলে আসতে ম্যানেজ করতে পেরেছিল, ঠিক আছে? হি সম ইন দ্য রাফ সি ফর আওয়ার্স, সে সাঁতার কাটলো, সুইম এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে? সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সম। তো সে সাঁতার কাটলো ইন দ্য রাফ সি, অর্থাৎ এই যে এখানে রাফ মানে আমরা বলবো উত্তাল সমুদ্র, ঠিক আছে? তো উত্তাল সমুদ্রে সে সাঁতার কাটলো ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ কয়েক ঘন্টা ধরে সে কিন্তু সেই উত্তাল সমুদ্রে সাঁতার কাটতে থাকলো। ফাইটিং এগেনস্ট উইন্ড অ্যান্ড ওয়েভস, এবং লড়াই করতে করতে, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কিন্তু লড়াই করতে থাকলো এগেনস্ট উইন্ড, বাতাসের সাথে বা বাতাসের বিরুদ্ধে, অ্যান্ড ওয়েভস এবং ঢেউয়ের বিরুদ্ধে, বাতাস ও ঢেউয়ের বিরুদ্ধে সে কিন্তু লড়াই করতে করতে ঘন্টার পর ঘন্টা এই উত্তাল সমুদ্রে সাঁতার কাটলো। ফাইনালি, অবশেষে, দ্য স্টর্ম ওয়াজ ওভার, অর্থাৎ ঝড় থেমে গেল। অ্যান্ড দ্য ওয়াটার বিকেম কাম, এবং জল কিন্তু কাম হয়ে গেল, শান্ত হয়ে গেল। গালিভার স, গালিভার দেখলো, সি মিন্স দেখা, স সেকেন্ড ফর্ম, গালিভার দেখলো ড্যাট যে হি ওয়াজ নিয়ার ল্যান্ড, যে সে ভূমির কাছে চলে এসেছে, ঠিক আছে? সেটা দেখলো। অ্যান্ড হি স্টাম্বেলড অনটো দ্য বিচ, স্টাম্বেল মানে একেবারে যেটাকে বলে একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে বা বলতে পারি যেন তেনভাবে, ঠিক আছে? খুব কষ্ট করে টলতে টলতে,
ঠিক আছে, প্রচণ্ড ক্লান্ত হয়েছে, সেই জন্য এখানে টলটে টলটে, বা এখানে টলটে টলটে বলা ঠিক হবে না, ঠিক সাঁতার কাটতে কাটতে খুব কষ্ট করে, ঠিক আছে, যেন তেন করে কিন্তু সেই বিচে বা সমুদ্রে কিন্তু পৌঁছে গেল, ঠিক আছে, সেখানে কিন্তু গেল। হি স, সে দেখতে পেল, নো পিপল, অর্থাৎ কাউকেই সে দেখতে পেল, নো পিপল সে দেখতে পেল মানে কাউকেই সে দেখতে পেল না। হি স নো পিপল, সে কাউকেই দেখতে পেল না। অর হাউসেস, কোনো বাড়িকেও দেখতে পেল না, না কোনো মানুষ না কোনো বাড়ি সেখানে আছে। অনলি এ স্মল ট্রিজ, কেবলমাত্র ছোট ছোট গাছ, গ্রোয়িং নিয়ার দ্য শোর, যেগুলো বেড়ে উঠেছে সেই সমুদ্র তীরে, ঠিক আছে। নিয়ার মানে হচ্ছে কাছে, শোর মানে হচ্ছে সমুদ্র তীর, তো সমুদ্র তীরের নিকটে বেড়ে ওঠা কিছু গাছ, ছোট ছোট গাছ কেবল সে দেখতে পেল। এখানে গ্রোয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এসছে কিন্তু ট্রিজ এর জন্য। ট্রিজ, কোন ট্রিজ? যেগুলো গ্রো হচ্ছে নিয়ার দ্য শোর, অর্থাৎ সমুদ্র তীরের নিকটবর্তী স্থানে। এক্সস্টেড ফ্রম সুইমিং, অর্থাৎ ক্লান্ত হয়ে, এক্সস্টেড মিন্স টায়ার্ড, ক্লান্ত হয়ে, ফ্রম সুইমিং সাঁতার কাটা থেকে ক্লান্ত হয়ে, হি কলাপসড, সে কিন্তু একেবারে ঢলে পড়ল, অন দ্য সফট গ্রাস, অর্থাৎ নরম ঘাসের উপরে, আন্ডার দ্য ট্রিজ, গাছের নিচে। তো গাছগুলোর নিচে যে সফট গ্রাস রয়েছে, অর্থাৎ নরম ঘাস রয়েছে, তার উপরে কিন্তু সে যেন ঢলে পড়লো একেবারে ক্লান্ত হয়ে। হি স্লেপ্ট সাউন্ডলি, স্লিপ সাউন্ডলি মিন্স গভীরভাবে ঘুমানো, স্লেপ্ট সেকেন্ড ফর্ম স্লিপের, তো সে কিন্তু ঘুমিয়ে পড়লো একেবারে সাউন্ডলি, সাউন্ডলি মিন্স গভীরভাবে, ফর 2 হোল ডেজ, পুরো 2 দিনে ধরে, পুরো 2 দিন ধরে সে কিন্তু গভীরভাবে ঘুমিয়ে পড়লো, গভীর ঘুম ঘুমালো 2 দিন ধরে। ওয়েন, যখন, গালিভার অ্যাওয়েকড, যখন গালিভার কিন্তু জেগে উঠল, হিজ আর্মস অ্যান্ড লেগস, তার আর্মস মিন্স বাহু, এবং তার পা গুলো কি হলো, ওয়ার ফ্যাসেন্ড, বাঁধা ছিল, টু দ্য গ্রাউন্ড, মাটির সাথে তার পা এবং বাহু অর্থাৎ হাত বাঁধা ছিল। হিজ হেয়ার ওয়াজ টাইড, তার চুলগুলো কিন্তু বাঁধা ছিল, টাইড ডাউন অর্থাৎ নিচে বাঁধা ছিল, অ্যান্ড দেয়ার ওয়ার থিন স্ট্রিপস অফ লেদার অ্যাক্রস হিজ শোল্ডার্স অ্যান্ড চেস্ট টু হোল্ড হিম ডাউন। আচ্ছা দেখো, দেয়ার ওয়ার থিন স্ট্রিপস, স্ট্রিপ মানে পটি, ঠিক আছে, দড়ির পটি যেটাকে বলা হচ্ছে, তো সরু পটি ছিল চামড়ার, কোথায় ছিল সেটা, অ্যাক্রস হিজ শোল্ডার্স অ্যান্ড চেস্ট, অর্থাৎ তার শোল্ডারে, তার কাঁধের উপরে ছিল বা কাঁধ বরাবর ছিল, এবং তার চেস্ট, তার যে বুক, সেই বুকের বরাবর কিন্তু চামড়ার স্ট্রিপস, সরু চামড়ার স্ট্রিপ কিন্তু ছিল। কি করার জন্য, টু হোল্ড হিম ডাউন, তাকে নিচে ডাউন করে রাখার জন্য, ওকে, তাকে শুইয়ে রাখার জন্য বলতে পারি। হি ফেল্ট সামথিং মুভ, তো সে ফিল করলো, অনুভব করলো যে কিছু একটা যেন নড়ছে, সামথিং মুভ। গ্লান্সিং ডাউন হি স, গ্লান্সিং ডাউন মিন্স নিচের দিকে তাকিয়ে, হি স, সে দেখতে পেল, সে কি দেখতে পেল দেখো, হি স স্মল মেন, ছোট ছোট মানুষ দেখতে পেল, ওয়াকিং অ্যাক্রস হিজ চেস্ট, তার বুকের উপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে, এরকম ছোট ছোট মানুষ দেখতে পেল। গালিভার ফেল্ট লাইক আ জায়ান্ট, গালিভার অনুভব করলো একটা জায়ান্টের মতো, ঠিক আছে, গালিভার অনুভব করছেন কেমন, একটা দৈত্যের মতো। হোয়েন হি ট্রাইড টু সিট আপ, যখন সে বসার চেষ্টা করেছিল, মানে উঠে বসার চেষ্টা করেছিল, হি ব্রোক দ্য স্ট্রাপস, সে কিন্তু ভেঙে ফেললো স্ট্রাপটিকে, স্ট্রাপ মিন সেই যে ফিতে, সেই ফিতেগুলোকে কিন্তু সে কেটে ফেললো বা ভেঙে ফেললো বলা যেতে পারে। দ্য স্ট্রেঞ্জ লিটিল মেন, তো এই অদ্ভুত যে ছোট্ট মানুষেরা, র্যান ফর হেল্প, তারা কিন্তু সাহায্যের জন্য দৌড় দিল, ছবিতে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। দে, তার দে সোন কেম ব্যাক, তারা শীঘ্রই ফিরে আসলো, উইথ আ মেসেজ, একটা বার্তা নিয়ে, কার থেকে, ফ্রম দেয়ার এম্পেরর, তাদের সম্রাটের থেকে তারা একটা বার্তা নিয়ে শীঘ্রই ফিরে আসলো। কাম ব্যাক মিন্স রিটার্ন করা, ঠিক আছে, রিটার্ন। দ্য
ল্যান্ড ওয়াজ কল্ড লিলিপুট। তো এই ল্যান্ড, এই যে দেশটা, এই যে ভূখণ্ডটা, এটার নাম কি ছিল? এটাকে বলা হতো লিলিপুট। দে সেড, তারা বলল, অ্যান্ড দে ওয়ার লিলিপুটিয়ানস, তো তারা বলল যে এই ল্যান্ডটা হচ্ছে লিলিপুট এবং তারা হচ্ছে লিলিপুটিয়ানস। গালিভার ওয়াজ দেয়ার প্রিজনার, গালিভার হচ্ছে তাদের বন্দি, প্রিজনার মিন্স বন্দি, অ্যান্ড মাস্ট বি টেকেন টু দ্য ক্যাপিটাল সিটি, এবং অবশ্যই নিয়ে যেতে হবে, মাস্ট বি টেকেন, কোথায় নিয়ে যেতে হবে? টু দ্য ক্যাপিটাল সিটি, অর্থাৎ রাজধানী শহরে, ফর এভরিওয়ান টু সি, অর্থাৎ যাতে সকলে দেখতে পায়, সবার যাতে দেখতে পায়, তার জন্য তাকে ক্যাপিটাল সিটিতে নিয়ে যেতে হবে অবশ্যই। দে ব্রট হিম গ্রেট অ্যামাউন্টস অফ ফুড, তারা নিয়ে এসেছিল, ব্রিং এর সেকেন্ড ফর্ম ব্রট, তারা নিয়ে এসেছিল তার জন্য বহু খাদ্য নিয়ে এসেছিল, গ্রেট অ্যামাউন্টস অফ ফুড, দ্যাট দে কুড হার্ডলি ক্যারি আপ দেয়ার ল্যাডার্স টু ফিড হিম, যেগুলো তারা কিন্তু একেবারে যেন ক্যারি করতেই পারছিল না, বহন করে নিয়ে যেতে পারছিল না তাদের ল্যাডার্সগুলোকে তাকে খাওয়ানোর জন্য, ঠিক আছে? তো এত পরিমাণ খাদ্য ছিল যে ক্যারি করতে পারছিল না তাদের সিঁড়িগুলোকে, মানে তাকে খাওয়ানোর জন্য কিন্তু তাদের সিঁড়ি বহন করতেও যেন কষ্ট হচ্ছিল। দেন দে সেট টু ওয়ার্ক টু বিল্ড আ প্ল্যাটফর্ম, তারপর তারা কিন্তু সেট টু ওয়ার্ক মিন্স স্টার্টেড টু ওয়ার্ক, অর্থাৎ তারা কিন্তু কাজে লেগে পড়ল, অর্থাৎ তারপরে তারা কিন্তু কাজে লেগে পড়লো। ওকে, দে সেট টু ওয়ার্ক, তারা কাজে লেগে পড়লো, টু বিল্ড আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, নির্মাণ করতে, অন হুইলস, অর্থাৎ চাকার উপরে একটা প্ল্যাটফর্ম মতো তৈরি করতে তারা কিন্তু কাজে লেগে পড়লো। কেন? টু ট্রান্সপোর্ট হিম, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়ার জন্য, বহন করে নিয়ে যাওয়ার জন্য, পরিবহন করার জন্য, কার কাছে? টু দ্য এম্পেরর, অর্থাৎ সম্রাটের কাছে তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য হুইলস বা চাকার উপর তারা একটা প্ল্যাটফর্ম বানাতে কাজে লেগে পড়ল। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিনিশড, অবশেষে এই প্ল্যাটফর্মের কাজটা কিন্তু ফিনিশ হলো, শেষ হলো, কাজটা সম্পন্ন হলো। গালিভার ওয়াজ টাইড অন টু ইট, গালিভারকে কিন্তু তার উপরে বাঁধা হলো। অ্যান্ড দ্য লং মার্চ বিগান, এবং দীর্ঘ যাত্রা, মার্চ মিন্স এখানে প্যারেড বা লম্বা যে যাত্রা, দীর্ঘ যাত্রা কিন্তু শুরু হলো। থাউজেন্ডস অফ টাইনি পিপল, অর্থাৎ হাজার হাজার এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, লাইনড দ্য স্ট্রিটস, অর্থাৎ রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রইল, রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে রইল, রাস্তায় সারি দিল, টু সি দ্য জায়ান্ট, এই দৈত্যটিকে দেখার জন্য। ওকে, ওয়েন দ্য প্রসেশন রিচড, যখন এই প্রসেশন বা শোভাযাত্রা বা এই প্যারেড যখন বা এই মার্চটা যখন পৌঁছালো দ্য ক্যাপিটাল, অর্থাৎ রাজধানীতে, ইট স্টপড, এটা থামলো। গালিভার ওয়াজ রিলিজড, গালিভারকে কিন্তু ছেড়ে দেওয়া হলো, মুক্তি দিয়ে দেওয়া হলো, ফ্রম দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে, চেঞ্জড অ্যান্ড প্যাডলকড, আর কি করা হলো? এখানে তাকে শৃঙ্খলাবদ্ধ করা হলো, অর্থাৎ তাকে শিকল দিয়ে বাঁধা হলো, অ্যান্ড প্যাডলকড, প্যাডলক মানে তালাবদ্ধ করা, ঠিক আছে? শিকল দিয়ে বেঁধে তাকে কিন্তু তালাবদ্ধ করা হলো। He could hardly believe his eyes to see so many little people staring at him. সে কিন্তু একেবারে যেন বিশ্বাসই করতে পারছেন না। He could hardly, এই hardly কিন্তু নেগেটিভ অর্থ দেয়, ঠিক আছে? হি কুড হার্ডলি বিলিভ, সে কিন্তু বিশ্বাসই করতে পারেনি, হিজ আইস, তার চক্ষুকে, সে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, টু সি, দেখে, সো মেনি লিটল পিপল, এতগুলো ছোট ছোট মানুষ, যারা কি করছে? স্টারিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে রয়েছে, অ্যাজ হি নেল্ট বিফোর দ্য এম্পেরর অ্যান্ড আদার লিলিপুটিয়ান লিডার্স, কখন? যখন সে নেল্ট মানে এখানে হাঁটু গেড়ে বসা, ঠিক আছে? যখন সে হাঁটু গেড়ে বসলো, নীল হওয়া মানে হাঁটু গেড়ে বসে থাকা, ঠিক আছে? তো এখানে যখন নেল্ট হলো, অর্থাৎ হাঁটু গেড়ে বসলো, বিফোর দ্য এম্পেরর, সম্রাটের সামনে, অ্যান্ড আদার লিলিপুটিয়ানস লিডার্স, এবং অন্যান্য লিলিপুটের যে সমস্ত নেতা নেতৃত্ব বৃন্দ রয়েছে তাদের সামনে যখন সে নীল ডাউন হলো, বা বলতে পারি নত হলো, বা বলতে পারি হাঁটু গেড়ে বসলো, তখন কিন্তু ছোট ছোট মানুষ, বহু মানুষ কিন্তু তার দিকে তাকিয়ে রয়েছে, এটা সে যেন বিশ্বাসই করতে পারেনি। দ্য এম্পেরর টোল্ড গালিভার, তো এম্পেরর সম্রাট গালিভারকে বলেছিল, ড্যাট যে হি উড বি
ট্রিটেড ওয়েল, যে তার সাথে ভালো আচরণ করা হবে, প্যাসিভে লেখা হয়েছে। হি উড বি ট্রিটেড ওয়েল অ্যান্ড নট কেপ্ট ইন চেন্স, এবং তাকে কিন্তু শিকল দিয়ে রাখা হবে না। ইফ হি কুড বি অফ হেল্প, যদি সে সাহায্যের হতে পারে, টু দ্য টাইনি নেশন, এই ছোট যে জাতি রয়েছে, এই ছোট দেশ বা জাতির প্রতি সে যদি সহায়ক হতে পারে, তাহলে তাকে কিন্তু আর শিকল দিয়ে বেঁধে রাখা হবে না। অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য লিলিপুটিয়ানস হ্যাড থট, প্রথমে লিলিপুটরা ভেবেছিল দ্যাট গালিভার ওয়াজ আ জায়ান্ট, যে গালিভার ছিল একজন জায়ান্ট, দৈত্য, ঠিক আছে। সেন্ট টু ডিস্ট্রয় দেম, পাঠানো হয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু ভিতরি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কার সম্পর্কে বলা হয়েছে? এখানে জায়ান্ট সম্পর্কে বলা হয়েছে, যে জায়ান্ট যাকে পাঠানো হয়েছে তাদেরকে ডিস্ট্রয় বা ধ্বংস করে দেওয়ার জন্য। বাট নাও দে ডিসাইডেড, কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছিল, ড্যাড, যে দে কুড ট্রাস্ট হিম, যে তারা তাকে বিশ্বাস করতে পারে, যে তারা এখন তাকে বিশ্বাস করতে পারে। অন দ্য এম্পেরর্স বার্থডে, সম্রাটের জন্মদিনে, গালিভার ওয়াজ asked to stand like a great ark so that the army could have a parade. তো এম্পেররের বার্থডেতে গালিভারকে বলা হলো, গালিভার ওয়াজ asked to stand, দাঁড়াতে বলা হলো, কেমন করে? লাইক আ গ্রেট আর্ক, আর্ক মানে একটু বেঁকানো হয়ে দাঁড়াতে বলা হলো, ঠিক আছে, যেমনটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে আছে। তো এরকমভাবে দাঁড়াতে বলল আর্কের মতো, সো দ্যাট দ্য আর্মি কুড হ্যাভ আ প্যারেড, যাতে করে আর্মিরা বা সেনাবাহিনীরা প্যারেড করতে পারে, শোভাযাত্রা করতে পারে। ওকে, হোয়াট আ ওয়ান্ডারফুল সাইট ইট ওয়াজ, বলছে এটা কত সুন্দরী না দৃশ্য ছিল। ওকে, হোয়াট আ ওয়ান্ডারফুল সাইট ইট ওয়াজ। ওয়ান ডে, একদিন, দ্য পিপল অফ নিয়ার বাই ব্লেফাস্কিউ ডিক্লেয়ার্ড ওয়ার অন লিলিপুট, একদিন কি করলো, কাছাকাছি ব্লেফাস্কিউ বলে একটা রাজ্য রয়েছে, তো সেই রাজ্যের মানুষজন ডিক্লেয়ার করেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল, অন লিলিপুট, লিলিপুট এই দেশের উপরে যুদ্ধ ঘোষণা করেছিল। দে গ্যাদার্ড দেয়ার শিপস, তারা একত্রিত করেছিল, জড়ো করেছিল তাদের শিপস, তাদের জাহাজগুলোকে, টুগেদার একসাথে, টু প্রিপেয়ার দেম ফর ব্যাটেল, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে তাদের, ঠিক আছে। গালিভার হু ওয়াজ টল এনাফ, গালিভার যে কিন্তু খুবই যথেষ্ট লম্বা ছিল, টু সি অ্যাক্রস দ্য বে, বে মিন্স উপসাগর, তো এই উপসাগর বরাবর দেখার জন্য যথেষ্টই লম্বা ছিল। ইনটু ব্লেফাস্কিউ, অর্থাৎ এই ব্লেফাস্কিউতে যে বে রয়েছে, ব্লেফাস্কিউর দিকে যেতে যে উপসাগর রয়েছে সেই বরাবর দেখতে, অর্থাৎ একটা দেশ থেকে অন্য দেশের মাঝে যে বে রয়েছে, উপসাগর রয়েছে, তো এপার থেকে ওপারে দেখার জন্য সে যথেষ্ট কিন্তু লম্বা ছিল। স, সেই ব্যক্তি, অর্থাৎ এখানে গালিভারের কথা বলা হলো, গালিভার তাহলে এখানে মেন সাবজেক্ট, এর ভার্ব কিন্তু এখানে এসছে স, তাহলে এখান থেকে এই হু থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন। তো গালিভার দেখতে পেল দ্য শিপস, জাহাজগুলোকে, বিইং মেড রেডি, এগুলোকে তৈরি করা হচ্ছে। গালিভার দেখতে পেল যে জাহাজগুলো কিন্তু মানে ব্লেফাস্কুর যে জাহাজগুলো সেগুলো তৈরি করা হচ্ছে, রেডি করা হচ্ছে, এখানে তৈরি নয়, রেডি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। হি ডিসাইডেড টু আউট স্মার্ট দ্য ব্লেফাস্কিউডিয়ান্স, আউট স্মার্ট মানে বুদ্ধির দিক থেকে কাউকে পরাজিত করা, ঠিক আছে। তো এখানে ডিসাইড করেছিল সে, গালিভার, যে তাদেরকে একটু কিন্তু আউট স্মার্ট করে দেবে। হি টুক পিসেস অফ রোপ, সে কিন্তু দড়ির টুকরো কয়েকটা নিয়েছিল। ওয়েডেড থ্রু দ্য ওয়াটার, ওয়েড থ্রু মিন্স কোনো কিছুর মধ্য দিয়ে, বিশেষ করে জল তরলের মধ্য দিয়ে যখন হেঁটে যাওয়া হয়, ওকে, টু ওয়াক থ্রু দ্য ওয়াটার বলতে পারি। তো ওয়েডেড থ্রু দ্য ওয়াটার অর্থাৎ জলের মধ্য দিয়ে কিন্তু হেঁটে গেল। অ্যান্ড টাইড আ পিস অফ রোপ টু ইচ শিপ, এবং বাঁধলো এক টুকরো রোপ, এক টুকরো দড়ি, টু ইচ শিপ, প্রত্যেকটা জাহাজে একটা একটা করে দড়ি বাঁধলো। উইথ ওয়ান লং পুল, আর একটা দীর্ঘ টানেই হি ক্যাপচার্ড, সে কিন্তু
ধরে ফেললো বা বলতে পারি এখানে দখলে নিল দ্য হোল ফ্লিট, পুরো ফ্লিটটাকে। পুরো এখানে ফ্লিট বলতে গ্রুপ অফ শিপস, অর্থাৎ জাহাজের একসাথে যে নৌবহর যেটাকে আমরা বলি বাংলায়, তো অনেকগুলো জাহাজ যেটাকে নৌবহর বলা হচ্ছে, সেই নৌবহর পুরো নৌবহরকে কিন্তু নিজের দখলে নিয়ে নিল একটা টানের মাধ্যমে, একটা লম্বা টানের মাধ্যমে। দ্য এম্পেরর প্রোক্লেমড গ্যালিভার আ ন্যাশনাল হিরো। তো সম্রাট, প্রোক্লেম মানে ডিক্লেয়ার করা, ঠিক আছে, ঘোষণা করা, ডিক্লেয়ার করা। তো এখানে সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমরা এডি যুক্ত করতে পারি। তো এম্পেরর কিন্তু প্রোক্লেম করলো, ঘোষণা করলো গালিভারকে কি হিসাবে? ন্যাশনাল হিরো, একটা দেশের ন্যাশনাল হিরো হিসাবে, জাতীয় নায়ক হিসাবে ঘোষণা করলো। অ্যান্ড অল দ্য লিলিপুটিয়ানস কেম টু পে হোমেজ টু দ্য জায়ান্ট। এবং সমস্ত লিলিপুটরা তারা কিন্তু এসেছিল টু পে হোমেজ টু সামওয়ান, এটার মানে হচ্ছে কাউকে শ্রদ্ধা নিবেদন করা, কাউকে রেসপেক্ট প্রদান করা, ঠিক আছে। তো এখানে সেই জায়ান্ট, সেই দৈত্যকে রেসপেক্ট প্রদান করতে, শ্রদ্ধা নিবেদন করতে তারা কিন্তু এসেছিল। হু হ্যাড সেভড, যে বাঁচিয়েছিল। এখানে হু বলতে কার কথা বলা হচ্ছে? জায়ান্ট। তো দৈত্য গালিভারের কথা বলা হচ্ছে এখানে। হু হ্যাড সেভড, যারা বাঁচিয়েছিল দেয়ার কান্ট্রি, তাদের দেশকে, ঠিক আছে। সুন অ্যাম্বাসেডার্স অ্যারাইভড ফ্রম ব্লেফাস্কিউ, শীঘ্রই কিন্তু রাষ্ট্রদূতরা পৌঁছালো ব্লেফাস্কিউ থেকে, টু সি দ্য এম্পেরর, সম্রাটকে দেখার জন্য, অ্যান্ড টু প্ল্যান আ পিস সেটেলমেন্ট, এবং একটা শান্তি চুক্তির প্ল্যান করার জন্য। ওকে, দ্য এম্পেরর অফ লিলিপুট, লিলিপুটের সম্রাট, ওয়ান্টেড টু মেক দ্য ব্লেফাস্কিউডিয়ানস হিজ স্লেভ। তো চেয়েছিল কি? সে চেয়েছিল এই ব্লেফাস্কিউরদেরকে তার স্লেভ বানাতে চেয়েছিল, তার দাস দাসী বানাতে চেয়েছিল। বাট গালিভার হেল্পড টু ব্রিং অ্যাবাউট আ ফেয়ার ট্রিটি, কিন্তু গালিভার সাহায্য করেছিল। ব্রিং অ্যাবাউট বলতে এখানে কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো, বা বলতে পারি এখানে সম্পন্ন করতে। তো একটা ফেয়ার ট্রিটি অর্থাৎ একটা ভালো, একটা ন্যায্য চুক্তি করতে গালিভার কিন্তু হেল্প করেছিল, ঠিক আছে। The emperor of Lilliput was now no longer sure of Gulliver's loyalty. তো লিলিপুটের যে এম্পেরর, সম্রাট, এখন কিন্তু নিশ্চিত ছিল না, ওয়াজ নো লঙ্গার শিওর, আর নিশ্চিত ছিল না, অফ গালিভার্স লয়্যালটি, অর্থাৎ গালিভারের এই বিশ্বস্ততার প্রতি কিন্তু আর নিশ্চিত নয়। মেম্বার্স অফ হিজ কাউন্সিল, তো তার কাউন্সিলের, মন্ত্রিসভার মেম্বাররা, ট্রাইড টু কনভিন্স হিম, তাকে বোঝানোর চেষ্টা করেছিল। কনভিন্স মানে কাউকে বোঝানো। কি বোঝানোর চেষ্টা করেছিল? দ্যাট গালিভার ওয়াজ ডেঞ্জারাস, যে গালিভার একজন ভয়ানক, ওকে, ডেঞ্জারাস, বিপজ্জনক, অ্যান্ড শুড বি পুট টু ডেথ, এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, পুট টু ডেথ। হিয়ারিং অ্যাবাউট দ্য প্লট মানে ষড়যন্ত্র, ওকে। তো এই ষড়যন্ত্রর কথা শুনে গালিভার টোল্ড দ্য এম্পেরার, গালিভার কিন্তু সম্রাটকে বলেছিল দ্যাট যে হি উড বি লিভ, যে সে ত্যাগ করবে লিলিপুট অ্যাট ওয়ান্স, এক্ষুনি, সেই লিলিপুট নামক দ্বীপটি এক্ষুনি ত্যাগ করবে। লিভ মানে ত্যাগ করা, কোনো স্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়া। দ্য রুলার্স অফ ব্লেফাস্কিউ, তো ব্লেফাস্কিউর শাসকরা হ্যাড ইনভাইটেড গালিভারকে আমন্ত্রণ জানিয়েছিল টু ভিজিট দেয়ার কান্ট্রি, তাদের কান্ট্রিতে ভিজিট করার জন্য। ফর, কারণ, দে হ্যাড হেল্পড, কারণ তারা সাহায্য করেছিল, ওকে, অ্যারেঞ্জ করতে, আ ফেয়ার ট্রিটি, একটা ন্যায্য চুক্তি, ওকে, অ্যারেঞ্জ করতে সাহায্য করেছিল। গালিভার সেড গুড বাই টু অল দ্য পিপল অফ লিলিপুট, গালিভার শুভ বিদায় জানিয়েছিল লিলিপুটের সমস্ত মানুষদেরকে। অ্যান্ড সেট আউট ফর ব্লেফাস্কিউ অ্যাক্রস দ্য বে, এবং রওনা দিয়েছিল ব্লেফাস্কিউর উদ্দেশ্যে এই উপসাগর বরাবর। হি ক্যারিড হিজ শুজ, সে বহন করে নিয়ে গিয়েছিল তার জুতো,
অ্যাজ হি ওয়েডেড থ্রু দ্য ওয়াটার, যেহেতু সে জলের মধ্য দিয়ে হেঁটে গিয়েছিল সেহেতু কিন্তু সে তার জুতোটা কিন্তু বহন করে নিয়ে গিয়েছিল। The empress and emperor of Blefuscu and all the court were at the shore to greet Gulliver. তো empress means সম্রাজ্ঞী বা বলতে পারি রানী, and emperor সম্রাট of Blefuscu, ব্লেফাস্কিউর সম্রাট সম্রাজ্ঞী, and all the court এবং সমস্ত রাজদরবার were at the shore, তারা বিচে ছিল অর্থাৎ সমুদ্র সৈকতে ছিল, to greet গালিভার, গালিভারকে অভ্যর্থনা জানানোর জন্য। গালিভার ওয়াজ ডিক্লেয়ার্ড আ ন্যাশনাল হিরো, এখানেও গালিভারকে কিন্তু ঘোষিত করা হলো একটা ন্যাশনাল হিরো হিসাবে। অ্যান্ড অল ব্লেফাস্কিউডিয়ান্স, এবং সমস্তই ব্লেফাস্কিউডিয়ান্স কেম টু পে দেয়ার রেসপেক্ট, তারা এসেছিল তাদের সম্মান প্রদর্শন করতে, সম্মান দিতে, টু হিম তাকে অর্থাৎ গালিভারকে। দে ওয়ার নো টলার দ্যান দ্য লিলিপুটিয়ান্স, তারা কিন্তু লম্বা ছিল না, লিলিপুটিয়ানদের থেকে লম্বা ছিল না, ঠিক আছে। দে ওয়ার নো টলার্স দ্যান লিলিপুটিয়ান্স, লিলিপুটিয়ান্সদের থেকে তারা কিন্তু লম্বা ছিল না, লিলিপুটিয়ানদের থেকে একটু ছোট ছিল তারা। ওয়ান ডে, একদিন, গালিভার হ্যাপেন টু লুক আউট অ্যাক্রস দ্য বে টু সি ওপেন সি, তো একদিন হ্যাপেন্ড মানে এখানে ঘটনাক্রমে বলতে পারি, তো ঘটনাক্রমে একদিন উপসাগর ওখান থেকে দেখছিল, উপসাগরের বরাবর দেখছিল, টু দ্য সি ওপেন সি মানে খোলা সমুদ্রে দেখছিল। হি স, সে দেখতে পেল, হোয়াট অ্যাপিয়ার টু বি আ লার্জ রোবোট, সে দেখতে পেল যেটা অ্যাপিয়ার হয়েছিল, হোয়াট অ্যাপিয়ার্ড যেটা মানে দেখে মনে হয়েছিল কেমন, টু বি আ লার্জ রোবোট, একটা বড় কিন্তু রোবট, হালটানা বোট কিন্তু দেখে মনে হয়েছিল। শিওর এনাফ ইট ওয়াজ আ বোট, তো যথেষ্টই কিন্তু নিশ্চিত, শিওর যে এটা কী ছিল, ইট ওয়াজ আ বোট, এটা বোটই ছিল। পসিবলি ফ্রম দ্য লার্জ শিপ, সম্ভবত এটা বড় জাহাজ থেকেই। দ্যাট গালিভার হ্যাড বিন ট্রাভেলিং, যেটা গালিভার কিন্তু ট্রাভেল করে আসছিলেন, অন নিয়ারলি 2 years বিফোর, অর্থাৎ প্রায় 2 বছর পূর্বে গালিভার যে শিপটা ট্রাভেল করে আসছিল, সেই যে বড় শিপ, সেখান থেকেই পসিবলি এই বোটটা পাঠানো হয়েছে বা এসছে, এরকম বলা হচ্ছে এখানে। নোয়িং দ্যাট গালিভার ওয়ান্টেড টু রিটার্ন টু হিজ ওন কান্ট্রি, নোয়িং মানে জেনে, কি জেনে, এটা জেনে যে গালিভার কিন্তু তার নিজের দেশে ফিরে যেতে চায়, এটা জেনে দ্য এম্পেরর সেন্ট 2000 মেন, তো সম্রাট পাঠিয়েছিল 2000 মানুষকে, টু হেল্প প্রিপেয়ার দ্য বোট, অর্থাৎ এই বোটটা যাতে ভালোভাবে প্রিপেয়ার হয়, প্রস্তুত হয়, সেটাতে হেল্প করতে 2000 মানুষকে পাঠিয়েছিল ফর ট্রাভেল, অর্থাৎ যাত্রার জন্য, ঠিক আছে। গালিভার যাতে ভালোভাবে যাত্রা করতে পারে বোটে করে, সেই জন্য কিন্তু 2000 মানুষকে সম্রাট পাঠিয়েছিল। ফুড অ্যান্ড সাপ্লাইজ ওয়ার গ্যাদার্ড, অর্থাৎ খাদ্য এবং বিভিন্ন সাপ্লাই সরঞ্জাম সেগুলো কিন্তু একত্রিত করা হয়েছিল, ফর দ্য জার্নি, এই ভ্রমণের জন্য। হোয়েন দ্য ডে ফাইনালি অ্যারাইভড, যখন শেষ অবধি দিনটি এলো, পৌঁছালো, ফর গালিভার্স টু লিভ, অর্থাৎ গালিভারের স্থান ত্যাগ করা বা গালিভারের চলে যাওয়ার দিনটি যখন এসে পৌঁছালো অবশেষে, অল দ্য পিপল গ্যাদার্ড অন দ্য শোর, সমস্ত মানুষজন কিন্তু সমুদ্রের তীরে উপস্থিত হয়েছিল, গ্যাদার হয়েছিল, একত্রিত হয়েছিল, টু ওয়েভ গুড বাই টু হিম, তাকে গুড বাই জানাতে, তাকে শুভ বিদায় জানাতে। দ্য এম্পেরর অফ লিলিপুট হ্যাড আস্কড হিম টু রিটার্ন দেয়ার, তো লিলিপুটের সম্রাট তাকে বলেছিল সেখানে ফিরে যেতে, বাট গালিভার থট, কিন্তু গালিভার ভেবেছিল, ইট ওয়াইজার টু লিভ অ্যাট ওয়ান্স, এটা বুদ্ধিমানের কাজ হবে, মানে এটা আরও বেশি প্রজ্ঞাময় কাজ হবে, এক্ষুনি ত্যাগ করা, রাদার দ্যান কাম বিটুইন দ্য রুলার্স অফ 2 নিয়ারবাই কান্ট্রিজ ট্রাইং টু লিভ অ্যাট পিস,
কি করার পরিবর্তে, রাদার দ্যান মিন্স পরিবর্তে, কি করার পরিবর্তে কাম বিটুইন, অর্থাৎ দুজনের মাঝখানে আসার পরিবর্তে। কোন দুজনের মাঝখানে আসার পরিবর্তে? এই রুলার্স অফ টু নিয়ার বাই কান্ট্রিজ, অর্থাৎ পাশাপাশি যে দুটো দেশ আছে সেই দুটো দেশের রাজাদের বা শাসকদের মাঝে আসার পরিবর্তে যারা বসবাস করছে শান্তিতে, ট্রাইং মানে এখানে চেষ্টা করছে, যারা ট্রাইং টু লিভ অ্যাট পিস, যারা শান্তিতে বসবাস করার চেষ্টা করছে, অর্থাৎ এই দেশ সম্পর্কে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এখানে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে। কান্ট্রি সম্পর্কে বলা হচ্ছে যে ওই কান্ট্রি, নিয়ার বাই ওই দুটি কান্ট্রির শাসকরা যারা বসবাস করার চেষ্টা করছে শান্তিতে, তাদের মাঝখানে বা তাদের মাঝে আসার পরিবর্তে আমার এক্ষুনি, অর্থাৎ গালিভার ভেবেছিল যে এক্ষুনি ত্যাগ করা বুদ্ধিমত্তার কাজ হবে, ঠিক আছে। শর্টলি, শীঘ্রই, আফটার সেটিং আউট, অর্থাৎ রওনা দেওয়ার খুব শীঘ্রই, রওনা দেওয়ার পরেই খুব শীঘ্রই কিন্তু কি হলো, গালিভার সাইটেড আ লার্জ সেলিং ভেসেল, গালিভার কিন্তু দেখতে পেল একটা লার্জ সেলিং ভেসেল, একটা বড় কিন্তু সেলিং ভেসেল দেখতে পেল, অর্থাৎ বলতে পারি জাহাজ দেখতে পেল। অন ইটস ওয়ে টু ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের দিকে যাওয়ার পথে। ফ্রম দ্য সাউথ সিজ, এই সাউথ সিজ থেকে ইংল্যান্ডের দিকে যাওয়ার পথে একটা বড় কিন্তু লার্জ সেলিং ভেসেল দেখতে পেল। ইট স্টপড ফর হিম, এটা তার জন্য থামলো। অ্যান্ড হি ক্লাইম্বড অ্যাবোর্ড, এবং সে কিন্তু তাতে চড়লো। আফটার 2 ইয়ার্স অফ অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ 2 বছর এই ভ্রমণ যাত্রা বা দুঃসাহসিক যাত্রার পরে, ইন দ্য ল্যান্ডস অফ লিলিপুট, অর্থাৎ লিলিপুট এবং এই ব্লেফাস্কিউ, এই দুটো দেশে অ্যাডভেঞ্চারেস, লিলিপুট এবং ব্লেফাস্কিউ নামক এই দুটো দেশের যে অ্যাডভেঞ্চার্স হয়েছিল সেটা 2 বছর পরে, গালিভার ওয়াজ অন হিজ ওয়ে হোম, গালিভার কিন্তু এখন তার বাড়ির রাস্তায়। অ্যাট লাস্ট, অবশেষে, গালিভার্স ট্রাভেলস ওয়ার নিয়ারলি ওভার, অবশেষে গালিভারের কিন্তু এই ভ্রমণ প্রায় শেষ হতে চলেছে। নিয়ারলি ওভার্স মানে কি, প্রায় একেবারে শেষ হওয়ার মতো, শেষ হতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আজকের স্টোরি। খুবই সুন্দর কিন্তু একটা স্টোরি ছিল, গালিভারেস ট্রাভেলস। অনেকে হয়তো এই গল্পটা কার্টুনে দেখে থাকবে, ঠিক আছে, দারুণ কিন্তু একটা গল্প। তো নেক্সট ক্লাসে কিন্তু অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।